মমতা ব্যানার্জি থাকবে না, ভাইপো অভিষেক ব্যানার্জি থাকবে না। আমি ভাবছি যে আমি ডিমের ব্যবসা করব। মমতা ব্যানার্জি নেই। এবার আমি তৃণমূল কংগ্রেসকে ভালো তৃণমূলও বলতে পারবো না, তোলাবাজ সিন্ডিকেট, তৃণমূল মানেই চোর। না, আমি তো আগে বলেছিলাম, দেখুন আজ থেকে 6 মাস আগে আমাদের ভবিষ্যৎ বাণীছিল তৃণমূল কংগ্রেস থাকবে না, মমতা ব্যানার্জি থাকবে না, ভাইপো অভিষেক ব্যানার্জি থাকবে না। তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রেডিকশন করেছিলেন, বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ডান্ডা পার্টি অফিস কিছুই থাকবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি 48 ঘন্টাও সময় লাগেনি। তৃণমূল কংগ্রেসের যেভাবে চোর ডাকাত গুন্ডা তোলাবাজ কাটমানিখোর এই চুরির দায়ে যেভাবে মানুষ ডিম থেরাপি দিচ্ছে, এখন তো আমি ভাবছি, বিশ্বাস করো এসি না, আমি ভাবছি যে আমি ডিমের ব্যবসা করব। ডিম যেভাবে মার্কেটে চাহিদা, আগে আমরা 10 টাকা পিস ডিম কিনতাম, সেই ডিম এখন 10 টাকায় পাওয়া যাচ্ছে না, জানেন? 30 টাকা পিস পার ডিমের। পচা ডিম হলে তো আরও ডিমান্ড, আরও চাহিদা। তো এখন ডিমের ব্যবসা আমি করব ভাবছি। মানে যেভাবে বাংলার মানুষ জনরোষ তৈরি করছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের চোর চোর নেতাদের ডিম থেরাপি দিচ্ছে, রাস্তায় বেরোলেই তাড়া করছে, এটা মানুষের জনরোষ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা মানুষকে বলেছিলাম বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে। বাংলার মানুষের মুক্তি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার মানুষ মুক্তি পরিত্রাণ পেয়েছিলেন, আমরা শুধু জাস্ট উপলক্ষ মাত্র। মানুষ গণদেবতা আমাদের ভোট দিয়েছে। এই মমতা ব্যানার্জি এতটাই স্বৈরাচারী, এতটাই অত্যাচারী, এতটাই ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ উৎখাত করেছে। এই তৃণমূল কংগ্রেসটা আর 100 বছর অবধি অপেক্ষা করবেন, আগামী প্রজন্মের মানুষ এই তৃণমূল কংগ্রেসের নামটাই শুনবে না, ইতিহাস মুছে যাবে। একদিকে দেখা গেল যে এই বিদ্রোহী যারা সাংসদ তারা হচ্ছে এনডিএ যে জোট, সেই জোটকে এনডিএ জোটকে সমর্থন করছে, আর অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ইন্ডি জোটের সাথে বৈঠক করছেন, কংগ্রেসের সাথে একদম যৌথ লেভেলে বৈঠক করছেন। না, মমতা ব্যানার্জি এখন মানে কি বলবো, মমতা ব্যানার্জি সমস্ত সব কিছু গরিমা সব কিছু হারিয়ে ফেলেছে। মমতা ব্যানার্জি নেই। মমতা ব্যানার্জির মুখের এটা আপনি দেখেছেন, ভার্সনটা দেখেছেন? আমরা এই মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ বলতাম 2011 সালে লড়াই করার নেত্রী, আমরা বলতাম বাঘিনী, আমরা বলতাম সততার প্রতীক, আমরা বলতাম বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির পায়ে হাওয়াই চটি, দিদি যাবে দিল্লিতে, আমরা বলতাম। মমতা ব্যানার্জি দীর্ঘ 15 বছরে ক্ষমতায় থাকার সুবাদে অগ্নিকন্যা ছিলেন না। মমতা ব্যানার্জি অগ্নিকন্যা থেকে ঘুগ্নিকন্যা হয়ে গেছিলেন। মমতা ব্যানার্জি বাংলার বাঘিনী বলতেন, বাঘিনী আর ছিলেন না। মমতা ব্যানার্জি ভাইপো কন্যা হয়ে গেছিলেন। মমতা ব্যানার্জি সততার প্রতীক, আমরা গর্ব করে বলতাম মমতা ব্যানার্জি সততার প্রতীক নেই, ছিলেন না 15 বছরে। আগে অজন্তা মুগুর মার্কা চপ্পল উনি পরতেন। মমতা ব্যানার্জির পায়ে অজন্তা মুগুর মার্কা চপ্পল 15 বছরে ছিল না। মমতা ব্যানার্জির পায়ে পুয়া কোম্পানির চপ্পল ছিল। মমতা ব্যানার্জির হাতে 2.5 লাখি 17 প্রো অ্যাপেল মোবাইল ছিল। মমতা ব্যানার্জি, আমরা তো একটা ঘড়ি পরি ভাই, দুটো, একটা আইপ্যাড মানে অ্যাপেলের ওয়াচ, একটা ফিটনেস ঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। এই মমতা ব্যানার্জি সব কিছু পাল্টে গেছেন। আজকে এই মমতা ব্যানার্জির সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এবং আমি তৃণমূল কংগ্রেসকে ভালো তৃণমূলও বলতে পারবো না। তৃণমূল কংগ্রেস আমার চোখে, গোটা বাংলার মানুষের চোখে তোলাবাজ সিন্ডিকেট। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই হচ্ছে চোরের সমর্থক, তৃণমূল মানেই হচ্ছে চোরের সমাহার। আমি বলেছি তৃণমূলের মধ্যে কয়েক প্রকার চোর পাবেন। তৃণমূল কংগ্রেসটা কয়েক প্রকার এখন বর্তমানে। এখন তৃণমূল কংগ্রেস দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে চটি চাটা ভাইপো তৃণমূল, আর একটা হচ্ছে বালিশ চাটা তৃণমূল। এখন চটি চাটা ভাইপো তৃণমূল বলতে কাকে বোঝাবেন? মমতা ব্যানার্জির আদরের দুলাল, 6 প্যাক বডি নিয়ে যিনি ঘুরছেন, তোলাবাজের যিনি নায়ক, যিনি কাটমানির নায়ক, আইপ্যাকের লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির যিনি মালিক,
যিনি গোটা বাংলার দুর্নীতি স্রষ্টা, সেই তৃণমূল কংগ্রেসটা এখন অভিষেকের কাছে আছে। আর একটা তৃণমূল কংগ্রেস যারা বলছেন আমরা বিরোধী দলনেতা হব, যারা স্পিকারের কাছে চিঠি দিচ্ছেন, এর নাম হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ইনি বালির চাটা তৃণমূল। এখন এই তৃণমূল কংগ্রেসের যে নেতাগুলো দিল্লিতে বলুন রাজ্যে বলুন পালা বদলের ইঙ্গিত যখন হয়েছে, এই তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএদের তো আমরা চিনি, এদের অত্যাচার থেকে বিজেপির কোনো কার্যকর্তারা বাদ যায়নি। আমরা অনেক অত্যাচারের শিকার হয়েছি। এরা ওদের শুভবুদ্ধি উদয় হয়েছে, আজকের এনডিএতে সামিল হচ্ছে। দিল্লিতে থাকুক, কলকাতায় থাকতে হবে না। আমাদের দিল্লিতে সমর্থন করুক। ডবল ইঞ্জিনের যে উন্নয়ন পশ্চিমবাংলায় হবে, রাজ্য সরকারের যে উন্নয়ন হবে, উন্নয়নে ওরা সামিল হোক, আমরা স্বাগত জানাবো, আমরা ওয়েলকাম করব। কিন্তু আমরা ওই নিচুতলা কর্মী যারা ঘাম জল রক্ত মেহনত নিজের জীবনের সব কিছু দিয়ে উৎসর্গ করেছে, আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি করবার অপরাধে 321 জন কার্যকর্তা খুন হয়েছে। 2021 সালে আমি 3 বছর বাড়ি ছাড়া ছিলাম। আমার ঘর বাড়ি সমস্ত সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছিল এরা, আগুন জ্বালিয়ে দিয়েছিল, পেট্রোল বোম মেরে দিয়েছিল। আমি বাড়ি ঢুকতে পারিনি। এরা আমাকে একটা সময় বলতেন কাশেম আলী নাস্তিক, কাশেম আলী কাফের। কাশেম আলীর মৃত্যুর পরে ওকে কবরস্থানে, আমাদের শেষ গন্তব্য যে জায়গা, কবরস্থানে ওকে শোভানো হবে না, ওর জানাজা পড়ানো হবে না। আমি ঈদের নামাজ পড়তে যেতে পারতাম না। এদের এত বাধা বিঘ্নতায় আজকের সেই দুদেল গাই মমতা ব্যানার্জি যাদের নিয়ে রাজনীতি করেছিলেন, সেই মুসলমানরা বলছে আমরা বাঁচতে চাই, আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই। আমাদের 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টুপি পরিয়েছিলেন, আমাদের তেজপাতার মতো ব্যবহার করেছেন। আমাদের শেল্টার চাই, আমরা বাঁচতে চাই। আমাদের পার্টি বলছে, ভারতীয় জনতা পার্টি বলছে যে আমরা মুসলিম ভোট পেতে চাই, আমরা রাষ্ট্রবাদী ভোট পেতে চাই, আমরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমানদের ভোট নিতে চাই, কিন্তু আমরা মুসলিম ভোট পাই না। এই পরিবর্তনের পরে মুসলিমরা যেভাবে আমাদের সাথে সামিল হচ্ছেন বা সমর্থন জানাচ্ছেন, তারা বিজেপির সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। এই ইচ্ছাকে আমরা মর্যাদা দিয়ে বলবো, আসুন বাংলার যদি উন্নয়ন করতে হয়, বাংলার হিত গৌরবকে যদি ফিরিয়ে আনতে হয়, বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তিনি পরিষ্কার বলেছেন যে বাংলার উন্নয়ন কোনো জাতি ধর্ম বর্ণ দেখে নয়, বাংলার উন্নয়ন হবে বাংলার 9.5 কোটি মানুষের উন্নয়ন হবে। তার জন্য শুভেন্দু অধিকারীকে এই রোজা করার ঢং করতে হবে না, বা হিজাব পরার অভিনয় করতে হবে না, বা মুসলমান পাড়ায় গিয়ে ফেস টুপি পরে মুসলমানদের বলতে হবে না যে আমি শুভেন্দু অধিকারী আপনাদের মাসিয়া। একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, আমি সত্যিই গর্বিত যে শুভেন্দু অধিকারীর মতন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, যার মধ্যে অনেক ভালোবাসা আছে, যার মধ্যে অনেক স্বপ্ন আছে, নতুন ভোরের যে ঠিকানা দিতে পারবে, আগামী দিনের বার্তা প্রেরণ দিতে পারবেন, তার নাম শুভেন্দু অধিকারী, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার প্রতি আমি আস্থা রাখি, ভরসা রাখি। এই যে আপনি ভোট পরবর্তী হিংসার কথা বলেন, মানে দুর্নীতির নানা কথা বলেন, তাতে একটা কথা মাথায় আসছে, সেটা হচ্ছে সুজিত বসুর আন্ডারে তো বিধাননগরে প্রচুর দুর্নীতি আছে, সেটা সকলেই জানে। এবার এই বিধাননগর থেকে একদম গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত, কিন্তু তাকে যখন গ্রেফতারি করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে পাবলিক এত, মানে জনরোষ এত হচ্ছে কেন, সেই পরিপ্রেক্ষিতে তিনি যখন বলেন 30 সেকেন্ড লাগবে সব ঠান্ডা করে দিতে, মানে গ্রেফতারির পরও তাদের দম কমছে না। 30 বছর, 30 সেকেন্ড কেন, 30 বছর অপেক্ষা করলো। সব্যসাচী আর নেতা হতে পারবে না, সুজিত বসু আর ফিরবে না, সুজিত বসু তৃণমূল কংগ্রেস আর ফিরবে না। এরা ভেন্টিলেশনে চলে গেছে। যে কোনো মুহূর্তে ডাক্তারবাবু মেডিকেল রিপোর্টে জানিয়ে দেবে, যে মেডিকেল বোর্ড তৈরি আছে সেই বোর্ড থেকে জানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস মৃত, তৃণমূল কংগ্রেস মৃত। তৃণমূল কংগ্রেস আর ফিরবে না পশ্চিমবাংলায়। এই সব্যসাচী দত্ত বলুন, সুজিত বসু বলুন, এদের অহমিকা দম্ভ, এদের তোলাবাজি গোটা পশ্চিমবাংলার মানুষ তথা বিধাননগরের মানুষ জানে। বাংলার মানুষ, বিধাননগরের মানুষ অভিভূত হয়েছেন, খুশি হয়েছেন। এরা যেভাবে ডিম থেরাপি পাচ্ছেন, যেভাবে মানুষের সমাদর অভ্যর্থনা পাচ্ছেন, এরা বুঝে গেছেন আর হবে না। তৃণমূল কংগ্রেসের এই নেতাগুলো নো গ্যারান্টি, পাকা রং, আর ফিরবে না, আর ফিরবে না। কালের দেয়ালে লিখন তৈরি হয়ে গেছিল, বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিদায় বিধানসভার আগে আসন্ন ছিল। মমতা অনুধাবন করতে পারেনি
ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও দাম্ভিকতার সুরে বলেছিল যে 4 তারিখের পরে ডিজে বাজাবো, 4 তারিখের পরে দেখে নেবো বুঝে নেবো, বাপ তোর দিল্লির বাপকে ডাক, দেখে নেবো বুঝে নেবো, 4 তারিখে তো দিল্লির বাবাদের কলকাতায় থাকতে বলিস। এই অহংকার অহমিকা সমস্ত সব কিছু বাংলার মানুষ চূর্ণ করে নতুন ভোরের ঠিকানা দিয়েছে। বাংলায় মুক্তিকামী মানুষ গণতন্ত্রের দিশা পেয়েছে, মুক্তি পেয়েছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের হাত থেকে। এই দাম্ভিকতার বিরুদ্ধে মানুষের জয়, জনতা জনার্দনের জয়, এই জয় মানুষের কাছে আরও বেশি করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভনোদ্দায়ীদের পৌঁছতে হবে। তৃণমূলের তো একের পর এক ভাঙন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে একদম মমতা তৃণমূল নামক তৃণমূল নামক কোনো দলটাই নয়। তৃণমূল কংগ্রেস নামক যে দলটি ছিল 15 বছর পশ্চিমবাংলায় ক্ষমতায়, এটা মানুষের কাছে দুঃস্বপ্ন। আপনি ভেবে নিন দুঃস্বপ্ন। তৃণমূল কংগ্রেস কি করেনি? আপনি তৃণমূল কংগ্রেসের কত প্রকার চোর আপনি দেখেছেন? তৃণমূল কংগ্রেস আপনি চোর খুঁজবেন, ভ্যারাইটিস চোর। তৃণমূল কংগ্রেস দলটা একটা 7 তারা শপিং মল। এই শপিং মলে আপনি সমস্ত রকম চোর খুঁজে পাবেন। আপনি 150 কেজি নাদুস নুদুস চোর খুঁজে পাবেন পার্থ চট্টোপাধ্যায়, আপনি অক্সিজেন না নেওয়া অনুব্রত মণ্ডলকে খুঁজে পাবেন, আপনি পিজন ভ্যানের আওয়াজ দিচ্ছে চারিদিকে বলছে সারদার সব মাল কালীঘাটের টালির চালায় আছে, পিজন ভ্যানের আওয়াজ, নাম তার ছিনাল ঘোষ, সেই চোরকেও আপনি দেখেছেন। যদি বলেন একটু একটু হাফ প্যান্ট চোর নেবো বা স্যান্ডো গেঞ্জি পরা চোর নেবো, তাহলে ফিরাদ হাকিম ববিকে ধরতে হবে, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিলেন। যদি আপনি বলেন মদন, মানে একটু রাত্রেবেলা রঙিন টঙিন হয়ে রঙিন চশমা পরে একটু কালো কুচকুচে জামা পরে যিনি ওই লাভলি বলতেন, তিনিও সিগারেট টানতে টানতে চোর নিচ্ছেন। যদি আপনি একটু শিক্ষিত চোর থাকেন, প্রফেসর সৌগত রায়কে আপনাকে দেখতে হবে, ঘুষ নেবার পরেও তিনি থ্যাংক ইউ বলছেন। যদি আপনি ডাক্তার চোর খুঁজতে চান, তাহলে কাকুলি ঘোষ দস্তিদারকে দেখতে হবে। তৃণমূল কংগ্রেসে ভ্যারাইটির চোর পাবেন। আপনি যদি হাঁটুর বয়সী বান্ধবী আপনার পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে 50 কোটি টাকা পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসে যদি আপনি সরু পাতলা একটু চোর, রোগা পাতলা চোর নিতে চান, তাহলে এই কাঞ্চন মল্লিকের কাছে যেতে হবে। আর যদি আরও একটু পাতলা চোর নিতে চান, তাহলে মানিক ভট্টাচার্যের কাছে যেতে হবে। প্রাইমারির নেতা ছিলেন, প্রাইমারি শিক্ষকদের ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তৃণমূল কংগ্রেস হচ্ছে সর্বভূক প্রাণী। এরা 15 বছরে কয়লা খেয়েছে, গরু খেয়েছে, বালি খেয়েছে, কি খায়নি? এরা মানুষের কেন্দ্রের প্রকল্প পায়খানা টাকা সেটাও খেয়ে নিয়েছে। এই তৃণমূল কংগ্রেস আর ফিরবে না, এই তৃণমূল কংগ্রেস আর আসবে না। বাংলার মানুষের কাছে দুঃস্বপ্ন ছিল, দুঃস্বপ্ন কাটিয়ে নতুন দিশা দিচ্ছে বাংলার মানুষ। আচ্ছা, আপনি ফিরাদ হাকিমের কথা বলেন, এখন দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত বাহাচ্ছিলেন ববি হাকিম, যে সেই ববি হাকিম পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিল একদম শেষ মুহূর্তে। কেউ থাকবে না, মমতা ব্যানার্জি একা থাকবেন। আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, মমতা ব্যানার্জি সন্ন্যাস নিয়ে বাইরে চলে যাবেন। আপনি মিলিয়ে নেবেন কাশেম আলীর কথা। এই কথা তো আমি আজ থেকে বলছি না, আমি দীর্ঘ 10 বছর ধরে মমতা ব্যানার্জি সর্বভারতীয় ইলেকট্রনিক্স মিডিয়াতে বলছি, মমতা ব্যানার্জি সন্ন্যাস নিয়ে জীবনযাপন করবেন এবং সন্ন্যাস নিয়ে বাংলা ছেড়ে চলে যাবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন মমতা ব্যানার্জির এই ডুবন্ত জাহাজে কেউ উঠে আর জেলের ভাত খেতে চাইছে না। মমতা ব্যানার্জির কি প্রতিভা নেই বলুন তো? আমরা 15 বছর কি মুখ্যমন্ত্রী পেয়েছিলাম, আমরা কি সহ্য করেছিলাম। মমতা ব্যানার্জি একদিকে গীতিকার, তিনি বাপি লাহিড়ীর গানে সুর দিতেন। মমতা ব্যানার্জি একদিকে সুরকার, মমতা ব্যানার্জিকে একদিকে গায়ক। মমতা ব্যানার্জির কাছে সন্ধ্যা দিদি গান শুনতে চাইতেন। মমতা ব্যানার্জি একদিকে ভাষাবিদ, 22টা ভাষা জানেন উনি, চাইনিজ ভাষা জানেন উনি, সোভিয়েত ভাষা জানেন, ভিয়েতনামি ভাষা জানেন, উর্দু জানেন, বাংলা জানেন, হিন্দি জানেন। হিন্দি তো যখন বলেন তার মা বাপ কেউ নেই, সব কিছু হারিয়ে যাওয়া বন্টির মতো দাঁড়িয়ে আছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এত প্রতিভা সম্পন্ন মুখ্যমন্ত্রী। আমরা মমতা ব্যানার্জিকে 15 বছরের যে ইতিহাস দেখেছি, আমরা মমতা ব্যানার্জিকে ছেড়ে দিইনি, আমরা মমতা ব্যানার্জিকে হৃদ মাজারে রেখেছি। মমতা ব্যানার্জি কখনো কখনো বলেন দিল্লি সরকারকে হেলিয়ে দেবেন। আমরা তখন বলেছিলাম দিদিমণি আপনার বাড়ির সামনে আপনি নিম গাছটা একটু হেলিয়ে দেখুন, তাহলে বলবো আপনি সত্যিকারের বাংলার মুখ্যমন্ত্রী। দিদিমণির বাড়ির সামনে নিম গাছটাও আছে, দিল্লির সরকার আমাদের অটুট আছে, দিল্লির সিংহাসনে তখ্ত তাউসে নরেন্দ্র দামোদর দাস মোদি আছেন, কিন্তু কালীঘাটের ওই পণ্য কুটিরে
আদি গঙ্গার ধারে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর চেয়ারটা আর নেই। মমতা ব্যানার্জি পাবলিক, মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে। ওই রাস্তাটার ব্যারিকেড নেই, পুলিশের টহস্ত পাহারা নেই, সব খালি, সব খালি। তবু মমতা ব্যানার্জির চেয়ার নেই। মমতা ব্যানার্জি ক্ষমতা নিমেষে চোখের সামনে চলে যাবে, এটা তিনি কখনোই বিশ্বাস করতেন না। হেরে যাবার পরেও তিনি পদত্যাগ করেননি, তিনি রাজধর্ম পালন করেননি। তিনি ভাবতেই পারছেন না যে আমি মুখ্যমন্ত্রী নেই। মমতা ব্যানার্জি ক্ষমতা পেতে পেতে, ক্ষমতার আস্বাদন পেতে পেতে মমতা ব্যানার্জি এতটাই অহংকারিত হয়ে গেছিল যে ক্ষমতার স্বাদের বাইরে তিনি থাকতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসি, যে একের পর এক সিআইডির যে নোটিশ, সেই নোটিশ তিনি এড়িয়ে যাচ্ছেন বা 3 নম্বর নোটিশ দিলেন সিআইডি। তাহলে কি এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি গ্রেফতার? তো বলছি 15 থেকে 16 তারিখের মধ্যে ভালো খবর পাবেন। ভাইপো গেল, ভাইপো গেল, ও তীর্থযাত্রা নিশ্চিত। আপনি ইডিতে লিপস অ্যান্ড বাউন্স, যে কোম্পানির ডিরেক্টর, উনি কোটি কোটি টাকার সম্পত্তি। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তার নিজস্ব 16টা সম্পত্তি লিখিত আছে, অলিখিত কত সম্পত্তি আছে তার কোনো হিসাব নিসাব নেই। আমাদের কাছে যা খবর আছে, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানিদের কাছে যে টাকা নেই, সেই টাকা ওই কালীঘাটের ছোকরা খোকা, তালপাতার সেপাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই পরিমাণ টাকা আছে। বাংলার মানুষ ভাবুক কাদের 15 বছর ক্ষমতায় রেখেছিল। এরা জল্লাদ, এরা কসাই, এরা নৃশংস, এরা নিষ্পেষিত নির্যাতিত মানুষের রক্ত শোষণ করেছে শাসনের নামে। এরা শোষণ করেছে মানুষকে, মানুষের উপরে স্টিম রোলার, বুলডোজার চালিয়েছে। তার প্রতিটি হিসাব বাংলার মানুষ নেবে। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর সবকা হিসাব জরুর হোগা, সবকা হিসাব হোগা। সব্যসাচী জেলে, সুজিত বসু জেলে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এমএলএরা জেলে, যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, মানুষের যারা রক্ত শোষণ করেছে, তারা জেলের বাইরে থাকবে না। খোলো খোলো দ্বার খোলো, আরও জেল তৈরি করো, নতুন করে জেল ব্রিগেডের মাঠে ভরো, ব্রিগেডের মাঠে ভরো। এই যে আসামির সংখ্যা যেভাবে ক্রমশই বাড়ছে, যেভাবে চোরের সংখ্যা বাড়ছে, যেভাবে বাংলার মানুষ এদের ডিম থেরাপি দিচ্ছে, আবার আজকে দেখলাম নতুনত্ব কিছু পেয়েছে, বলছে গোবর 10 টন। তো এদের জেলখানা তো আর ধরবে না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে চোরেদের রাখার জন্য হয়তো ব্রিগেড মাঠ, সেখানে জেলখানা তৈরি করতে হবে। এই অপেক্ষায় আছে। দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করব, বাংলার মানুষের কাছে নতুন দিশা থাকবে, লক্ষ্য থাকবে, ভারী কলকারখানা হবে, শিল্প হবে, প্রত্যেক বছর টেট হবে, বাংলায় বেকার যুবক যুবতীরা কাজ পাবে, কর্মসংস্থান পাবে, বাংলায় বিকশিত বাংলা হবে, সোনার বাংলা হবে। বাংলার হিত গৌরবকে আমরা ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর, আমাদের মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। একদম শেষ একটা প্রশ্নে আসছি, যে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন সকলেই জানেন, এবং তার তো দুর্নীতির কোনো সীমা নেই। সেই শিলতানি থেকে শুরু করে তোলাবাজি সব দেখা গেছে, এবং তার ভাই অরূপ বিশ্বাস, এবার অরূপ বিশ্বাসকেও সিআইডি একের পর এক নোটিশ দিচ্ছে, কিন্তু তিনি যাচ্ছেন না, এবং বিধাননগর থানায় যে হাজিরা দেওয়ার কথা ছিল মেসি কাণ্ডে, তিনি যাচ্ছেন না। কি বলবেন এই অরূপ বিশ্বাস সম্পর্কে? না, আমরা তো দেখতে চেয়েছিলাম গত মাসে, বাংলার মানুষ মেসি দেখতে চেয়েছিল। কেউ 20,000, 25,000, 22,000 টিকিট কেটে এসেছিল। তারা বলেছিল আমরা দেখলাম মেসির পাশে পেট মোটা একটা বড় গোপওয়ালা লোক ঘুরে বেড়াচ্ছে। আমরা ভেবেছিলাম ওটাই হচ্ছে মেসি, কিন্তু ওটা মেসি নয়, ওটা হচ্ছে কালীঘাটে মমতা ব্যানার্জির আদরের আরেক ভাই, তার নাম অরূপ বিশ্বাস। সে বাংলার মানুষকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, বাংলার ক্রিয়া জগৎকে কলঙ্কিত করেছে। অরূপ বিশ্বাস জেলের গারদের মধ্যে থাকবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যতই তঞ্চকতা, যতই পুলিশের সাথে লুকোচুরি খেলুক না কেন, ওদের একটাই ঠিকানা, ওর ভাই জেলে গেছে অরূপও যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই পলিটিক্যাল যে ডায়েরি আপনাদের আছে, ডেলি আছে, ঠিক আছে, এদের শুভকামনা করি, এবং আপনারা ভালো থাকবেন। আপনারা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা পরিবেশন করেন বলেই আমরা আমাদের প্রাণবন্ত ভাষা দুটি কথা আপনাদের কাছে সমর্পিত করতে পারি, বা আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারি।
তাই আপনাদের শ্রীবৃদ্ধি মানে গোটা বাংলার মানুষের একটা দর্শন, ইতিহাস হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।